আমরা যদি সরকার গঠন করি, দক্ষিণ এশিয়াতে এনসিপির হাত ধরে ইনশাআল্লাহ শান্তি প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর যেখানে কোনো মানুষ নিপীড়িত হোক, আমরা এনসিপির পক্ষ থেকে তাদের প্রতি সংহতি থাকবে। আপনারা জানেন, দক্ষিণ এশিয়ার শান্তি বিনষ্টকারী হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রতিনিয়ত বাংলাদেশের উপরে হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশি ভাইদেরকে প্রতিনিয়ত বাংলাদেশে ফাঁসিন করে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেছেন, আমাদের সহযোদ্ধা ভারতীয় জেলে দিনের পর দিন বন্দী রয়েছে। তারা আমাদের কাছে চিঠি রেখেছে। তারা আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থার উপরে দাঁড়িয়ে জেলের মধ্যে থেকে এখনো করে যাচ্ছে। আমাদের সহযোদ্ধা উমর খালিদ, আমাদের সহযোদ্ধা শারজিল ইমাম, যারা শাহিনবাগ আন্দোলনের কারণে মোদী সরকার তাদেরকে দীর্ঘদিন ধরে বন্দী করে রেখেছে। আজকে হবিগঞ্জের ময়দান থেকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে তাদের মুক্তি দাবি করছি। আমরা দক্ষিণ এশিয়াতে যত নিপীড়িত মুসলিম জনতা আছে, আপনারা জানেন, আমাদের ক্যাপ্টেন দক্ষিণ এশিয়ার ইমরান খানকে অবৈধভাবে জেলবন্দি করে রাখা হয়েছে। জনগণের উপরে নির্যাতন চালানো হচ্ছে। বাংলাদেশি হিসাবে কোন মুসলিম যদি জেলবন্দি থাকে, আমাদের স্বকীয় দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো। আপনারা জানেন, গাজার বাইরে আজকে ক্ষুধার্তভাবে মৃত্যুর কাছাকাছি। কাশ্মীরের জনতা তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। পৃথিবীর যেখানে কোনো মানুষ নিপীড়িত হোক, আমরা এনসিপির পক্ষ থেকে তাদের প্রতি সংহতি থাকবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দক্ষিণ এশিয়ার শান্তি বিনষ্টকারী ভারতীয় সংগঠন থেকে শুরু করে অন্যান্য যেই দেশে যদি দক্ষিণ এশিয়ার শান্তি বিনষ্ট করতে চায়, আমরা সেগুলোর বিরোধিতা করি। বাংলাদেশকে যদি বলা হয়, আমরা যদি সরকার গঠন করি, দক্ষিণ এশিয়াতে এনসিপির হাত ধরে ইনশাআল্লাহ শান্তি প্রতিষ্ঠিত হবে এবং ভারতীয় যে সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন পরাজয় করবে।